এমনটা তো অনুমেয়ই ছিল। ম্যাচের পর ম্যাচ বাজে পারফরম্যান্স, দলের হতশ্রী অবস্থা, সমর্থকদের দুয়োধ্বনির সঙ্গে ক্লাব কর্তৃপক্ষের কড়া সমালোচনা, সবকিছু মিলে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রুবেন আমোরিমের সময় যে ক্লাবে ফুরিয়ে এসেছিল তা ছিল শুধু সময়ের অপেক্ষা। 2024-এ কোচ এরিক টেন হাগের অধীনে বাজে অবস্থায় ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর টেন হাগকে ছাঁটাই করে পর্তুগিজ রুবেন আমোরিমের হাতে দায়িত্ব তুলে দেয় রেড ডেভিলস কর্তৃপক্ষ। সুদিন ফেরার আশায় আমোরিমকে বেশ কয়েকদিন সময়ও দেয় ইংলিশ ক্লাবটি, কিন্তু তাতে কাজের কাজ তো হয়নি, বরং বেড়েছে হতাশা। ম্যাচের পর ম্যাচ বাজে পারফরম্যান্সের কারণে ইপিএল পয়েন্ট টেবিলেও অবস্থান প্রত্যাশা অনুযায়ী হয়নি দলটার। স্পোর্টিং সিপিতে দলটার দারুণ সাফল্য এনে দেন আমোরিম। সেই ভরসায় ম্যানচেস্টার ইউনাইটেডেও দিন গুনছিল ভালো সময়ের। ভালো খারাপ মিলে সময় কাটছিল ঠিকই, কিন্তু দীর্ঘস্থায়ী সমাধান পাচ্ছিল না দলটা। চলতি মৌসুমে মাঝপথে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও কার্যকর কিছুই করতে পারেনি রেড ডেভিলস। তাতেই ফুঁসে ওঠে সমর্থক থেকে শুরু করে ক্লাব কর্তারা। গেল সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত 17 ম্যাচ খেলে মোটে 7 ম্যাচে জয়ের দেখা পায় রেড ডেভিলস। উলভসের বিপক্ষে ড্র করে বছর শেষ করে ম্যানচেস্টার ইউনাইটেড, আর বছরের শুরুটা হয় লিডস ইউনাইটেডের বিপক্ষে 1-1 গোলে ড্র করে। এই ম্যাচের পরই দ্বন্দ্ব আসে প্রকাশ্যে। বোর্ড কর্তাদের নিয়ে কড়া সমালোচনা করেন আমোরিম। ম্যানচেস্টার ইউনাইটেডে তিনি ম্যানেজার হতে এসেছেন, কোচ নয়। ক্লাব কর্তাদের উচিত যার যার কাজ তার করা, এমন মন্তব্য করেই যেন আগুনে ঘি ঢালেন আমোরিম। ক্লাবের ওয়েবসাইটে আনুষ্ঠানিক এক বিবৃতি দিয়ে আমোরিমকে ছাঁটাই করার বিষয়টি নিশ্চিত করে ম্যানচেস্টার ইউনাইটেড। পরিবর্তনের এটাই সেরা সময় বলে মনে করে ক্লাব কর্তৃপক্ষ। তবে 14 মাসের এই যাত্রায় আমোরিমকে বিদায় বেলায় ধন্যবাদও জানিয়েছে ক্লাব। ইতিমধ্যে আমোরিমের পরিবর্তে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক মিডফিল্ডার ড্যারেন ফ্লেচারকে দায়িত্ব দিয়েছে ক্লাব। আগামী বুধবার ইপিএলে বার্নলির বিপক্ষে ম্যাচে তিনি ডাগ আউট সামলাবেন। 2027 সাল পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল আমোরিমের। কয়েকদিন আগেও ক্লাবে 20 বছর থাকার ইচ্ছা প্রকাশ করলেও মাত্র 14 মাসেই ম্যান ইউনাইটেডের সঙ্গে শেষ হলো পর্তুগিজ কোচের যাত্রা। তাজিন খন্দকার, সময় সংবাদ।